আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার বাসায় মেহমান আসবে। মেহমান নাকি কারো রিজিকে ভাগ বসাতে আসে না, মেহমান তার রিজিক নিয়ে আসে। আজকে বাজার থেকে মেহমানের জন্য কিছু মাছ মাংস নিয়ে এসেছে। গরুর মাংস, কাতলা মাছ, ছোট মাছ আর একটা চকচকে ইলিশ মাছ নিয়ে এসেছে। কাতল মাছটাকে বাজার থেকে কেটে নিয়ে এসেছে। ছোট মাছগুলো ভালো আছে কিনা আমি দেখে নিলাম। মাছগুলো ভালো ছিল। আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। গরুর মাংসে সমস্ত মশলা দিয়ে হাত দিয়ে মেখে রান্না করব। মাংসগুলোকে রেগুলার সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। হাতে মাখা গরুর মাংসের স্বাদটাই কিন্তু আলাদা। মাংসটা মাখানোর উপরই কিন্তু মাংসটার টেস্ট অনেকটাই নির্ভর করে। আমি রান্নায় তেমন একটা এক্সপার্ট না, তবে যেটুকু পারি আলহামদুলিল্লাহ। মেহমান আসলে ভালোই হয়, একদিকে নিজেরাও খাওয়া যায়, অন্যদিকে মেহমানদেরকেও ভালো কিছু খাওয়ানো যায়। আমার কাছে গরুর মাংস রান্না করাটা ইজি মনে হয়, কারণ সমস্ত মশলা দিয়ে মাখিয়ে চুলায় দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জাল করলেই হয়ে গেল। কতটা সহজ, তাই না? যাই হোক, এদিকে আমার গরুর মাংসটা রান্না হয়ে যাচ্ছে। রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা, গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। গরুর মাংস রান্নাটা হয়ে গেছে। আলুটাকে ভাজি করে নিলাম। মেহমান আসবে বলে কথা, তাই বলে কি ডাইনিং টেবিলটা সাজাবো না? নতুন টেবিল ক্লথ দিয়ে ডাইনিং টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এই তো আলহামদুলিল্লাহ, আমার সবগুলো রান্না অলমোস্ট ডান। টেবিলে বাটিতে খাবারগুলো সার্ভ করে দিলাম। সরি, সময় স্বল্পতার কারণে সবগুলো রান্না দেখাতে পারি নাই। আমার পক্ষে সবগুলো রান্না দেখানো পসিবল ছিল না। একা হাতে রান্না করাটা আমার জন্য অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল। যাই হোক, আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে দিবেন। এর মধ্যে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলেই সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।